না। আজকের এই রায় অবশ্যই যুগান্তকারী। যারা অন্যায় করে চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গেল, তাদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হলো। এদিক থেকে এই রায় যুগান্তকারী। ভারতবর্ষে এত বড় দুর্নীতি, এত বড় মাল্টি লেয়ার স্ক্যাম হয়নি। সেদিক থেকে সত্যের জয় হলো, আমাদের লড়াইয়ের জয় হলো। কিন্তু অন্যদিকে আমাদের যে নিয়োগ প্রক্রিয়াটা, সেটা তো সম্পূর্ণ একটা অনিশ্চয়তার সারণীতে চলে গেল। আমরা কবে নিয়োগটা পাবো? নতুন করে এসএসসিকে প্রসেসিং করতে বলা হয়েছে। সেই প্রসেসিংয়ে আমরা কিভাবে অংশগ্রহণ করব? আমাদের চাকরিটা আদেও হবে তো? এই গ্যারান্টি এই রায়ের পরে কিন্তু আমরা বুঝতে পারছি না। নতুন করে আবার কেন আমরা আমাদের যোগ্যতার প্রমাণ দিতে যাব? আমরা তো অলরেডি একবার যোগ্যতার প্রমাণ দিয়ে মেধা তালিকায় স্থান পেয়েছি। তাহলে আবারও কেন আমাদের নতুন করে প্রসেসিংয়ে অংশগ্রহণ করে যোগ্যতার প্রমাণ দিতে হবে? আমরা আশা করেছিলাম সরাসরি যোগ্য বঞ্চিতদের নিয়োগের অর্ডার হোক এই রায়ের মধ্য দিয়ে, কিন্তু সেটা আমরা পেলাম না। সেদিক থেকে আমরা কিন্তু আশাহত বলতে পারেন। পরবর্তী পরিকল্পনা কি ভাবছেন আপনারা? দেখুন, 182 পাতার রায় আপলোড হোক, আমরা সেটাকে স্টাডি করব। একেবারে কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলে দিয়েছে যে পুনর্মূল্যায়ন হবে, অর্থাৎ এই যে ওএমআর শিট তার পুনর্মূল্যায়ন, এবং সেখানে যারা যোগ্য প্রার্থী রয়েছেন সেখানে নিঃসন্দেহে ওএমআর শিটে যা নাম্বার দেখা দিচ্ছে, একাডেমিক স্কোর এবং তার সঙ্গে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, তার পুনর্মূল্যায়নের ভিত্তিতে যারা যোগ্য প্রার্থী চাকরিতে বহাল থাকার সম্পূর্ণ সুযোগ থাকছে। আমি এইখানে একবার যারা গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছেন, আমি সেইখানে যাব। কিন্তু তার আগে এই মুহূর্তে ফোনে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো। অভিজিৎ বাবু, আপনি যে নির্দেশ দিয়েছিলেন, চাকরি বাতিলের যে নির্দেশ আপনি দিয়েছিলেন, সেটাই শেষ পর্যন্ত বহাল থাকলো। মহামান্য বিচারপতি ডিভিশন বেঞ্চে, দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে, জাস্টিস বসাকে ডিভিশন বেঞ্চে আপনার রায়, সিঙ্গল বেঞ্চের আপনার যে রায় কার্যত সেটাই বহাল থাকলো। কিভাবে আপনি দেখছেন? একবার একটু ক্ল্যারিফাই করো। দেখো, এসএসসির 4টে নিয়োগ প্রক্রিয়া, 4টে প্যানেল বাতিল করলো। গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম, একাদশ দ্বাদশ, এই 4 নিয়োগ প্রক্রিয়ায় বেআইনি চাকরি যেগুলি রয়েছে, সেই বেআইনি চাকরি প্রাপকদের চাকরি বাতিল তো হলোই, চাকরি তো সব বাতিল হলো, তাদেরটাও চাকরি বাতিল হলো। সেই সংখ্যাটা আদালতের কাছে এখনো পর্যন্ত হিসেব ছিল প্রায় 5,000-এর কাছাকাছি। সেই চাকরি যাদের বাতিল হলো, বেআইনি চাকরি যাদের বাতিল হলো, সেই সংখ্যাটা হয়তো আরো একটু বাড়তে পারে। কারণ পুরো ওএমআর কারচুপিকে যদি সামনে নিয়ে আসা হয়, তো সংখ্যাটা সব মিলিয়ে প্রায় 10,000 কাছাকাছি যেতে পারে। তাতে রয়েছে ওএমআর কারচুপি, প্যানেল নাম নেই চাকরি পেয়েছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, এছাড়া প্যানেলের মেয়াদ শেষ হয়েছে, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছে। এই সব ক্যাটাগরি মিলিয়ে যারা বেআইনি চাকরি প্রাপক, তাদের চাকরি বাতিল হলো, তাদের বেতনের টাকাটা ফেরত দিতে হবে। অন্তত আমাদের কাছে আইনজীবীরা যা বলছেন, রায়ের কপি এখনো পাইনি। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন আইনজীবীর সাথে আমার নির্দিষ্টভাবে কথা হয়েছে, তিনিও বলছেন এই বেআইনি চাকরি যাদের বাতিল হচ্ছে তারা 12% সুদ সহ টাকা ফেরত দেবে, এবং সেটা 4 সপ্তাহের মধ্যে হবে। সংশ্লিষ্ট যে জেলায় চাকরি করছেন, যে শিক্ষক পদে বা কর্মচারী পদে, তারা বেতনের টাকাটা ফেরত দেবেন 12% সুদ সহ, এবং সংশ্লিষ্ট জেলার ডিএম এর তত্ত্বাবধানে পুরো বিষয়টা ঘটবে। এবং তোমার আরো একটা বিষয় জানাই, এই এসএসসি 4টে প্যানেল বাতিল হলো, 26,640 জনের চাকরি বাতিল হলো, একজনের চাকরি রইল মানবিকতার কারণে ক্যান্সার জয়ী সোমা দাসের চাকরি রইল। সেই সোমা দাসের যারা আইনজীবী হিসেবে ছিলেন এজলাসে রয়েছেন গোপা বিশ্বাস, সোমা দাসের চাকরিটা রইল। এক্ষেত্রে আমি আদালতের নির্দেশ থেকে জানতে চাই।